যারা পটল খাতের বিচার করে টাকা নেয় তাদের কি মূল্য আছে আমি বুঝতে পারিনি। কাঁটাডাঙ্গা আতুর ঘর বলে মা আপনারা যেটা বলছেন, ও আইএসএফ এর 5-8 আগে টাকা খেয়েছি, ও যেটি প্রমাণ দিতে পারে। আমি ইজাহক কাঁটাডাঙ্গা থেকে বলছি, 1 লাখ টাকা ওকে দেবো। চালির চাল, ভাঙা দরজা, আমরা গিয়েছিলাম দেখতে। তার বিঘে কুনুক জমি পটল গাছ তলা দিয়ে কেটে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল কি, অপরাধ ছিল কি, আইএসএফ থেকে তিনি প্রার্থী হয়েছিল, তার অপরাধটা এইটাই। টিএমজি গুন্ডা বাহিনী তারা এই পটল গাছ কেটে দিয়েছিল। আমরা গিয়েছিলাম তানাকে সানর্থ করার জন্য, তানাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই গিয়েছিলাম, গিয়ে সেখানে বুঝিয়ে এসেছি তাকে। আর এ যে বলছে যে ওখান থেকে টাকা খেয়েছি, ও যেটি প্রমাণ দিতে পারে। আমি ইজাহক কাঁটাডাঙ্গা থেকে বলছি, 1 লাখ টাকা ওকে দেবো। সেই প্রমাণটা দিতে হবে। ওদের মতন ধরিবাজ না, ওদের মতন চিংবাজ না, ওদের মতন জোচ্চোর না। যারা করে তারা জানে যে এখানে কাঁটাডাঙ্গা টিএমজির জোর না আইএসএফ এর জোর। জনগণ বুঝিয়ে দিয়েছে, ভোটে বুঝিয়ে দিয়েছে, এবং সামনে ভোট আসছে, তারা বুঝিয়ে দেবে। আজ দেখেন এই শাড়ি দিয়ে আর শাড়ি বিতরণ করছে, কিন্তু মানুষকে মন জয় করা যায় না। একটা লুঙ্গি দিয়ে মানুষকে জয় করা যায় না, কিন্তু মানুষ বুঝিয়ে দেবে ভোটের সময়। সামনে ঈদ, ঈদের জন্য আমরা কিছু বলছি না। ঈদটা অবশ্যই অবশ্যই ঈদ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা পুরো ভাইজানের এতে নেমে যাবো মাঠে। ও আইএসএফ এর 5-8 আগে, কংগ্রেসের 5-8 আগে কিছু টাকার লোভে, কিছু টাকার লোভে, টাকার স্বার্থে তিনি আজ ঘুরে গিয়ে মঞ্চে উঠে বলছে আইএসএফ এর কিছু নেই। কাঁটাডাঙ্গার মানুষ বুঝিয়ে দেবে। আজ কাঁটাডাঙ্গায় ভোট ছিল 1362টা ভোট। ভোট হয়েছিল আমাদের ওইদুল ইসলাম 900 কটা ভোট পেয়েছে। আরে কটা ভোট পেয়েছে, টিএমসি কটা ভোট পেয়েছে? ভোট দিয়েছে মানুষ, মানুষ ওদের থেকে না মুখ ফিরিয়ে নিয়েছে।